আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। তো আজকে শুক্রবার ছিল, আর শুক্রবার মানে হচ্ছে একটু ঘোরাঘুরি। তো আয়নের বাবা এসে আমাদের বলতেছিল চলো আমরা আজকে কোথাও ঘুরে আসি। দেন হচ্ছে আমরা রেডি হয়ে রওনা দিলাম জিন্দা পার্কের উদ্দেশ্যে। এটা হচ্ছে পূর্বাচল জিন্দা পার্ক। ওইখানটা হচ্ছে অনেক সুন্দর ভিউ, বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। যেই কারণে আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়েছি। এখন হচ্ছে আমরা পূর্বাচলের রাস্তাতেই আছি। দেন হচ্ছে আমরা পূর্বাচলের ভিতরে ঢুকে গেছি। আর এই রাস্তাটা যদি আপনারা দেখতে পারেন, একদম পুরো কাঁচা রাস্তা, ভাঙা রাস্তা। আমরা যখন হচ্ছে আজকে যেহেতু ফার্স্ট টাইম, তো আমরা রাস্তাঘাট দেখে পুরোই হতাশ। আমরা ভাবছিলাম হয়তো বা ভুল রাস্তায় চলে এসেছি, বাট না, আমরা হচ্ছে গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম, যে কারণে হচ্ছে ভুল হওয়ার কোনো চান্স ছিল না। বাট অনেক ভিতর দিয়ে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। তো যখন আমরা এই রাস্তাটায় এসেছি, মনে হচ্ছে কোনো একটা গ্রামের ভিতরে ঢুকে গেছি। আপনারা ভিডিওটা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন আশেপাশে পুরো একদম গ্রামের মতো। মূলত এই রাস্তা ধরে কিন্তু আমাদের দেশেও যাওয়া যায়। আমাদের দেশ হচ্ছে কিশোরগঞ্জ এই রাস্তা ধরেই কিন্তু যাওয়া যায়। আয়নের বাবা আমাকে বলতেছিল। বাট পরিবেশটা খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল একটা গ্রামের ফিল পাচ্ছিলাম। দেন আমরা চলে আসছি জিন্দা পার্কের ভিতরে। এখানে হচ্ছে আমরা গাড়ি পার্কিং করেছি। গাড়ি পার্কিং করে এখন আমরা যাচ্ছি হচ্ছে জিন্দা পার্কের ভিতরে ঢুকবো। টিকিট কাটতে হবে। এখানে হচ্ছে এন্ট্রি ফ্রি। শুক্রবারে মানে হচ্ছে যে দিনটা অফ ডে থাকে, অফ ডেতে 150 টাকা, আর এমনি নর্মাল দিনে 100 টাকা করে টিকিট থাকে। বাচ্চাদেরও টিকিট লাগবে। সো আমরা ওইখান থেকে আমরা টিকিট কেটে নিব। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে যাব। আর এখানে আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফুল, আবার হচ্ছে অনেক মানে খাবারের দোকানপাট ছিল। এদিকে অনেক বড় এরিয়া নিয়ে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা ছিল। অনেক অনেক গাড়ি ছিল। আমরা আজকে বুঝতেই পেরেছিলাম যে শুক্রবার যেহেতু আজকে অনেক মানুষ আসছে, অনেক ভিড়। বাট ভিতরে অনেক জায়গা, যে কারণে এত এত মানুষের ভিড়টা ওইভাবে বোঝা যায় নাই। বাট সামনের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। দেন আমরা ভিতরে ঢোকার পরে হচ্ছে প্রথমেই যে রাস্তাটা, সেই রাস্তাতে ঢুকি আনায় ছোটাছুটি করে দিচ্ছিল। ওরা তো খুবই খুশি এই জায়গায় এসে। আর পরিবেশটা একদম শান্ত, নিরিবিলি একটা পরিবেশ, যেই কারণে ঘুরতে খুব ভালোই লাগছিল প্রথম অবস্থাতেই। আর আনায় তো খুবই ছোটাছুটি করছিল। আর এদিকে হচ্ছে একটা দোকান ছিল, দোকানটা দেখতে খুব ভালো লাগছিল, যে কারণে আমি হচ্ছে একটু ভিতরে আসছি দেখার জন্য। এখানে অনেক ধরনের ঘর সাজানোর জিনিসপত্র ছিল, কাঠের জিনিসপত্র ছিল, বাচ্চাদের খেলনা ছিল। তো হচ্ছে জিনিসগুলো মোটামুটি ভালো ছিল, বাট দামটা একটু বেশি ছিল। আর বাহিরের তুলনায় একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। তো হচ্ছে জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। বাট আমার তেমন একটা প্রয়োজন নাই, যে কারণে কিনি নাই। আর এদিকে হচ্ছে আনায়া বুড়ি টুকটুক টুকটুক করে নামছিল, রাস্তাটা ভাঙা, যে কারণে সে আস্তে আস্তে নামতেছে, যে কারণে আনায়ার একটু নামতে অসুবিধা হচ্ছিল। দেন আমরা একটু ভিতরে আসার পর এখানে দেখছিলাম বেলুন ফাটানো। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যেই জায়গায় যে আমি এই গেমটা খেলার চেষ্টা করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো হচ্ছে আমি এখানে একটু গেম খেলছিলাম। তো আয়নের বাবাকে বলতেছিলাম তুমি একটু খেলো। তো হচ্ছে বলছিল না না আমি খেলবো না। তারপর আমি রাজি হলাম যে আমি খেলবো। বাট বেলুনগুলো ফুটাইতে খুবই ভালো লাগে। প্রথম একটু ভয় লাগে, পরে যখন বেলুন ফোটানো শুরু করে দিই তখন ভালোই লাগে। তো আমার দেখা দেখি আয়না বাবা বলতেছিল তাহলে দাও আমি একটু খেলি। তো ওর বাবা হচ্ছে খেলছিল। আমি আয়নবাবুকে বলতেছিলাম আয়নবাবু তুমি খেলবে কি না। তো আয়নবাবু ভয় পায়, আয়নবাবু একটু ভীতু স্বভাবের। তো যে কারণে আয়নবাবু আসছিল না। তো আনায়া হচ্ছে দৌড়ায় আসছে, বাবা আমি খেলবো। তারপর হচ্ছে দেখা যায় আনায়াকে নিয়ে আয়নের বাবা হচ্ছে বেলুনগুলো ফোটাচ্ছিল। আর আনায়া তো খুবই খুশি, ও হাসতেছিল। আর ও তো দেখা যায় একা একা ধরতে পারবে না, যে কারণে ওর বাবাই মানে হচ্ছে ওকে জাস্ট একটু ধরার জন্য দিছে, আর বাকিটা ওর বাবাই ফুটাইছে। আর এই গেমটা খেলতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কে কে খেলেছেন। আর এখানে হচ্ছে একটা সাঁকুর মতো ছিল, অনেক সুন্দর সাঁকুরটা ছিল, আমার যেতে ইচ্ছে করছিল। বাট আমি এখানে দাঁড়িয়েছিলাম আয়নের কাছে। তো আয়নবাবু হচ্ছে ভীতু, আয়নবাবু মানে যাবে না, সাঁকুতে উঠবে না। তো আনায়া হচ্ছে সাঁকু দেখে ও একা একা ওঠার জন্য পাগল হয়ে গেছে। তারপর ওর বাবা নিয়ে গেছে। এই যে ভিতর ডিম, তুমি যাও নাই কেন? এত ভয় দিয়ে থাকো কিভাবে? হ্যাঁ, আনা এত মেয়ে মানুষ, তারপর আনার কি সাহস? আর আনবাবু ভীতু, একটু শখ করতে উঠবে তাতে এত ভয় পায়। এই যে গাছের পিছনে লুকাইছে। কোথায় আল্লাহ, আনবাবু কোথায়? এই দেখে ফেলেছি। ও বাবা, দুষ্ট। ওই যে দানায় বুড়ি চলে আসতেছে।
যে কোথায় গিয়েছিলা? বলো কোথায় দিছিলা? দুষ্ট। এখন পলাও। চলো চলো চলো। যাও যাও, তুমিও যাও। আহারে উঠো 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 উঠো, আল্লাহ উঠে পড়ো, যাও 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 যাও। আল্লাহ আয়ান, দেখো তো তোমার পিঠের মধ্যে কি ভরছে, ময়লা দিয়ে কি করছো? আর এইদিকে হচ্ছে আমরা হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গেছি, যেহেতু এখানে পুরোটাই হচ্ছে শুধু হাঁটার রাস্তা, এখানে কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই। যে কারণে হচ্ছে আমরা এখানে বসে একটু রেস্ট করতেছিলাম। আর আয়নের বাবা গেছে আমাদের জন্য আইসক্রিম আনতে। তো আমাকে বলছিল কি আইসক্রিম আনবো, তো আমি বললাম যে 3টা কোন আনতে আর আয়নের জন্য একটা বাটি আইসক্রিম আনতে। তো দেখা যায় কিছুক্ষণ পরে আয়নবাবু যখন হচ্ছে আইসক্রিমগুলো নিয়ে আসতেছে, দেখতেছেন নিয়ে আসবে, দেন হচ্ছে সে পটি দিবে, আনায়ের বাটি আইসক্রিমটা সে নিয়ে নিবে আর আনায়কে হচ্ছে কোন আইসক্রিম দিয়ে দিবে। আনায় তো এত বড় কোন আইসক্রিম খেতে পারে না। আর কি খাচ্ছ? আইসক্রিম? আনায় কি খাচ্ছ? আইসক্রিম। বাবা আয়নবাবু দুষ্ট। আনায়ের জন্য হচ্ছে বাটি আইসক্রিমটা নিয়েছে, এটা আয়নবাবু নিয়ে গেছে আর আনায়কে কোন দিছে। আনায়টা অনেক টেস্ট, তাই না আনায়া? আয়নবাবু হচ্ছে লাভ দেখেই নিয়ে ফেলছে, বলতেছে না আমি আই লাভ ইউটা খাবো। আনাইয়া আইসক্রিম খায়, মজা না? আমার আছে। ও বাবা কি সুন্দর করে বলো, তুমি একটু খাও। আমারটা তো আছে, তাতে খেয়ে নাও, এমনি সবার ঠান্ডা। আমাদের ডাক্তাররা পুরোপুরি আইসক্রিম খেতে নিষেধ করছে, ঠান্ডা, এর মধ্যে আমরা সবাই ঠান্ডা খাচ্ছি। এই হচ্ছে আমারটা এখনো খুলেই নেই, এখন খুলবো। হ্যাঁ এটা তোমার, খাও, মজা। হ্যাঁ সবাই খুলেছে। তাই কথা বলে খুব সুন্দর করে। আর এইদিকে হচ্ছে একটু পানির মতো মানে একটা নদীর মতো ছিল অল্প জায়গার মধ্যেই, আর এটার উপর একটা সাঁকো দেওয়া ছিল। তো সাঁকোর নিচে ড্রাম দেওয়া ছিল, যে কারণে হাঁটাহাঁটি করলে সাঁকোটা একটু নড়াচড়া করতো। আর আয়নবাবু তো হচ্ছে প্রথম প্রথম ভয় পাচ্ছিল, যে কারণে দেখা যায় আসতে চায় নাই। তো আয়নবাবুর বাবা ওকে কোলে নিয়ে তারপর এখানে আসছে। আর সাঁকোর মাঝখানে বরাবর চেয়ার দেওয়া ছিল, মানে টেবিলের মতো দেওয়া ছিল, যে কারণে এখানে বসে একটু মানুষ হচ্ছে পুরো ভিউটা দেখতে পারে। আর আমি হচ্ছে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সাঁকো দিয়ে হচ্ছে এরকম একটা জায়গায় আসতে হয়, জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় হচ্ছে অনেকে বসে থেকে গল্পগুজব করে। তো হচ্ছে আমি একটু একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, অনেক বড় ভিডিও হবে দেখে। আর এই ভিউটা দেখেন জাস্ট মারাত্মক, এই ভিডিওটা হচ্ছে সবচাইতে সুন্দর। আর রাস্তাটা হচ্ছে এত সুন্দর, একদম গ্রামের যে রাস্তাগুলো থাকে, আশেপাশে হচ্ছে দুই পাশেই খেজুর গাছ থাকে। তো ওই রাস্তাটার মধ্যে হচ্ছে এই জায়গার এই ভিউটা অনেক সুন্দর। তো সবাই হচ্ছে এখানে এসে ছবি তুলতেছিল, আমরাও কতগুলো ছবি তুলেছি সবাই মিলে। বাট আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আর এই দিকে হচ্ছে একটা গাছে ওঠার জন্য উপরে একটা টঙের একটা ঘর ছিল। তো আমরা হচ্ছে এদিক দিয়ে আরও উঠি নাই, কারণ ভয় লাগে, আমাদের ওঠা পসিবল না। তো আমি হচ্ছে জাস্ট একটু ঘুরে ঘুরে পুরো ভিডিওটা নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আয়নের বাবার একটু বসে একটু মানে আমরা রেস্ট করতেছিলাম, কারণ আমরা হচ্ছে অনেকটা রাস্তা হেঁটে আসছি। আর এখানে হচ্ছে হাঁটা ছাড়া কোনো রাস্তা নাই, সব কিছু হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে হচ্ছে ঘোরা বলতেই হাঁটা, এছাড়া আর কিছুই পাওয়া যায় না এখানে। তো আয়ান আনায় হচ্ছে ওর বাবার সাথে দুষ্টুমি করতেছিল, দেখেন নিচের থেকে যে পাতা টাতা নিয়ে ওর বাবার মাথার উপরে দিচ্ছে। আর আমরা হচ্ছে ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে আমরা বের হয়ে যাওয়ার পথে। তো হচ্ছে যখন আপনারা ভিতরে ঢুকবেন, ঢোকার সামনেই হচ্ছে একটা স্কুল পাবেন, স্কুলটা অনেকখানি কাজ চলতেছে।
তো স্কুলের এই মাঠের মধ্যে দেখি যে অনেক বাচ্চারা হচ্ছে খেলতেছে, ফুটবল খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে। তো আর এখানে হচ্ছে আয়নের বাবা একটু আয়নকে হচ্ছে ঝুলাচ্ছিল। তো আয়ন বাবু ওইভাবে পারে না, যেহেতু ছোট, তো আয়নের ঝুলানো দেখে আনায়াও ঝুলবে, তো আনায়াকেও নিছি, বাট আনায়া তার ধরে রাখতে পারে না। আর আমি হচ্ছে এখানে বসেছিলাম, এখানে একটা দোকান ছিল ঝালমুড়ি আচার এগুলোর দোকান ছিল, যে কারণে আমি হচ্ছে এখানে বসে একটু ঝালমুড়ি আর হচ্ছে আচার খাচ্ছিলাম। আর হচ্ছে আপনারা দেখেন এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল। জায়গাটা এমনি ঘোরার জন্য পারফেক্ট, বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে যদি এখানে আসা যায় অনেক সুন্দর একটা টাইম কাটানো যায়। আমরা যদি আমাদের অভিজ্ঞতা থেকে বলি তাহলে বলবো যে একদম পারফেক্ট একটা জায়গা। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে, বাচ্চাদের নিয়ে খুব এনজয় করেছি। দেখো কত বড় বড় মাছ দেখলা মাছ, আনায়া মাছ, হ্যাঁ চলো 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 আসো। আয়ন আনায়া তো এখানে মাছ দেখে যেতেই চাচ্ছে না, আমরা জোর করে হচ্ছে ওদেরকে নিয়ে আসছি। তো হচ্ছে যে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো এইদিকে আশেপাশে অনেক অনেক দোকানপাট আছে, খাবারের দোকান বলেন, ফুল, আবার হচ্ছে অনেক কিছু দোকানপাট আছে খেলনা, বাচ্চাদের খেলনা নিয়ে। বাট আমরা এখানে আর ওয়েট করব না, আমরা এখন হচ্ছে চলে যাব। আয়নের বাবা হচ্ছে একটু ফুল দেখতে যাচ্ছিল, তো আমি হচ্ছে ওকে ডেকে নিয়ে আসলাম যে এখন ফুল টুল দেখতে হবে না, এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে যাব অনেক দূরের রাস্তা, চলে আসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।